পীর সাহেব চরমনায়ের মরহুম ফজল করিম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ থেকে, এরপরে রসুলপুরের মাওলানা আব্দুল মতিন নেসারি রহমতুল্লাহ আলাইহির জমিন থেকে, শেখুল হাদিস মরহুম মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ থেকে, মোহাম্মদুল হাফিজজির বাংলাদেশ থেকে, মুফতি আমিনী বাংলাদেশ থেকে, মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ থেকে, যেন কেউ আর এই সুফল ছিনিয়ে না নিতে পারে, আমাদের কষ্ট যেন বিফলে না যায়, এজন্য চোখ কান খোলা রাখতে হবে। পাতা বলেন, লাউ পাতা বলেন, পান পাতা বলেন, লতা পাতা বলেন, ধনিয়া পাতা কন, যত পাতা কন, আবার ওদের পান দিয়ে তো আর এক পাতাও খায়, হাদা পাতা। হাদা পাতা খায় না? এই সব পাতার চাইতে দামি পাতা হইল কোরআনের পাতা। বলেন না কোন পাতা? আবার বলেন আর একবার, কোরআনের পাতা। আর নবী বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, দামি ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়, সে উত্তম, সেটা নারী হোক আর পুরুষ হোক। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে তো আজ থেকে 15 বছর আগে মহিলা মাদ্রাসার এত প্রচলন ছিল না, কিন্তু এখন আল্লাহর মেহেরবানি, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ায়, আমাদের আল্লাহ ওয়ালাদের উসিলায়, বিভিন্ন আলেমদের মেহনতে গ্রামগঞ্জে শহর বন্দরে মহিলা মাদ্রাসা হইতেছে। আর পুরুষের চাইতে মহিলারা জান্নাতে যাবে তাড়াতাড়ি, আর পুরুষরা জাহান্নামে যাবে, এটাও আবার মহিলাদের কারণে। এক নারীর কারণে হাসর ময়দানে 4 জন যাবো জাহান্নামে। তাইলে কি বোঝা গেল? নারী ভালো হওয়া দরকার। কথা কম ঠিক কিনা? নারীরা যদি ভালো হয়ে যায়, জগৎ ভালো হয়ে যাবে। এই জন্য নেপোলিয়ন একজন মহিলা, মাদার তেরেসা হোমসের যে প্রতিষ্ঠাতা, সে বলছিল যে তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিই। চিন্তা করছেন? বিধর্মী মহিলা, সে চিন্তা করে দেখছে, অবজারভেশন করে দেখছে যে শিক্ষিত জাতি বানাইতে হইলে আগে লাগবো শিক্ষিত মা। কথা কন ঠিক কিনা? আগে লাগবো কি? শিক্ষিত মা। শিক্ষিত মা যদি থাকে, আজকে আমাদের সমাজে এখানে অতিথিরা আছেন, আমাদের আকিনুল মিয়া ভাই মাশাআল্লাহ হুজুরদের দোয়া পাইছেন, দোয়া করি যে আল্লাহ তাআলা যেন ইজ্জতের আসনে সমাসীন করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। তো আমি বলি, প্রায় জায়গায় বলি যে ইফতিজিংয়ের মামলার আসামি দেখবেন আমাদের দেশে নাগরপুর কন, ঘাটাইল কন, দেলদুয়ার কন, আরমোস্টা কন, ওই চৌহালি কন, তারপরে যত জায়গায় কন, বাংলাদেশে যেখানেই কন, বেশিরভাগ ইফতিজিংয়ের মামলার আসামি ছেলেদেরকে করা হয়। যুবকেরা কথা কন। কিন্তু ইফতিজিং কেন হইতেছে? কেন ইফতিজিং হইতেছে এই বিষয়টা খুঁজে বের করা হয় না। আপনি যদি খুঁজে বের করেন, তদন্ত করেন, তাহলে দেখবেন যে মহিলার আগে ধরা খাইব। কারণ যে জিনিস ঢেকে রাখার বিধান, সেটা যদি খোলা থাকে তো সেখানে তো ইফতিজিং হবেই। কথা কয় না? সেখানে তো ইফতিজিং হবেই। আমাদের দেশে যদি পর্দার বিধানটা থাকতো, তাহলে হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরতে বাধ্য হতো। এজন্য আমি বলতে চাই যে সমাজের সমাজপতি যারা আছেন, দলপতি যারা আছেন, বিচারপতি যারা আছেন, মাইমাত্তবর যারা আছেন, আমার সমাজের ছেলেদের বিচার করার আগে ওই বেহারা নারীদের, বেপর্দা নারীদের, বেশরমা নারীদের, পরকীয়ায় যুক্ত থাকার এবং ছেলেদেরকে বাধ্য করার এই বেহারা নারীদের আগে বিচারের কাজ করানো দরকার। আমার বন্ধুগণ, কষ্ট হইতেছে আপনাদের? এদিক শোনেন মোহতারাম হাজিরিন, আর এগুলো সব আপনি সাকসেস হইতে পারবেন একটা নিয়ত যদি এখন থেকেই করেন। আগামীতে যখন ভোট দেওয়ার সময় আসবে, আর যেন আমাদের এই স্বাধীনতা বিসর্জনে না যায়। স্বাধীনতা যেটা অর্জন করেছি, এটা যেন বিসর্জন না যায় আমাদের খামখেয়ালি পানার কারণে, আমাদের অসতর্কতার কারণে, আমাদের সচেতন না হওয়ার কারণে, অচেতন থাকার ফলে
যেন এই স্বাধীনতা বিসর্জন না যায়, এজন্য চোখ কান খোলা রাখতে হবে। এজন্য আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ করে দেন, এই ফিল্ড দেন, এই সিচুয়েশন যদি তৈরি করে দেন, কারণ নির্বাচনের আগে সংস্কারের দরকার বেশি। কারণ রন্দে 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 রতে রন্দে রন্দে একবার খেতার থেকে শুরু করে বালিশ, তোষক, পাবলিক টয়লেট, তারপরে বদনা, মানে যা করবেন সব জায়গায় বাম দলের নেতারা ঢুকে পড়ছে এই কয়েক বছরে, এই 14-15 বছরে একেবারে মানে গোড়ার থেকে শুরু করে আগা পর্যন্ত টোটাল এরা। অতএব ওই মাঝখানের কয়েকটা পোকা ফালাই দিয়া আপনি গোড়াও ঠিক করলেন না, আগাও ঠিক করলেন না, তাহলে আবার দেখবেন ওই যে আর সেই কথা কয় না। এই জন্য আগে সংস্কারের প্রয়োজন। আগে কিসের প্রয়োজন? সংস্কারের প্রয়োজন, যেন আমাদের এই মুসলমানদের হাত থেকে, দিল থেকে, অন্তরাত্মা থেকে এই পীর সাহেব চরমনায়ের মরহুম ফজল করিম রহমতুল্লাহ বাংলাদেশ থেকে, এরপরে রসুলপুরের মাওলানা আব্দুল মতিন নেসারি রহমতুল্লাহ আলাইহির জমিন থেকে, শেখুল হাদিস মরহুম মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ থেকে, মোহাম্মদুল হাফিজজির বাংলাদেশ থেকে, মুফতি আমিনের বাংলাদেশ থেকে, মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ থেকে, যেন কেউ আর এই সুফল ছিনিয়ে না নিতে পারে, আমাদের কষ্ট যেন বিফলে না যায়, এজন্য চোখ কান খোলা রাখতে হবে। এজন্য সংস্কারের প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? আর আমাদের এখন এক হওয়া দরকার। এক হওয়া দরকার না? এক যতক্ষণ না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যাগ খালি পাইতেই হবে। গতি যতই বাড়ান খালি ক্ষতি হবে। গতি যত বাড়ান কি হবে? ক্ষতি হবে। এই জন্য কি হইতে হইব? এক আর নেক হওয়া, এক আর নেক হওয়া। এজন্য মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ একটা স্লোগান ছিল, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও। কথা কয় না? দুনিয়ার মুসলিম বলেন, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়া মুসলিম। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন।